আবার চালু করে নিব, শ্রীমঙ্গল কমলগঞ্জে বাংলাদেশে সিঙ্গাপুর বানাই নিব। কিন্তু যদি একটা দোয়ার পিছনে 500 টাকা নেওয়া হইতো, 1000 টাকা নেওয়া হইতো, তখন আমিনটা জুড়ে তো কইলাম। আর এত বড় দোয়া দিলাম, আপনার আমিন হইতে রাজি নাই, কারণ এটা তো ফ্রি দোয়া, এর লাগি দোয়ার দাম নাই। বিপদ হলে এই সময় দোয়া করাই যায়, এই সময় পয়সা বাড়ায়। আর শুক্র দিন এই দোয়ার কোনো দাম ইমাম সাহেব 5 টাকাও দিতে রাজি নাই। বিপদ পড়লে ইয়া আল্লাহ ইমাম সাহেব জলদি নোকা, ও নোকা 500 টাকা, ও নোকা মুরুগো একটা নোকা, ওই নি ঘটনা। আর শুক্র দিন ইমাম সাহেব আর আলিম সাহেব কান্না পাই না। অবশ্য আপনারা এলাকার মানুষ ভালো আছেন, আপনারা এটা করেন না, আপনারা সুখে দুঃখে থাকেন ইমাম সাহেবের লোকে, তাহলে না যাবো মাদ্রাসার ছাত্রদের দাওয়াত তো খাওয়াই না মাঝে মাঝে, ঈদে সান্দে, ঈদে সান্দে। আজকে এই মুবারক মজলিসের মুহতারাম সভাপতি আমার মামা হযরত হাফিজাহুল্লাহ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাই সব, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, মজলিস বড় মুবারক মজলিস, মুবারক মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আল্লাহ ওয়ালা হুজুর মাহফিল। আর মাসও বড় মুবারক মাস, শেষ নিয়ে সাব হল রজব দিন রইছে হলো যে সাবান শুরু হয়ে গেছে যে শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহান, দিন দেখতে দেখতে শেষ। রমজানের আগের মাস শাবানের মাস, বড় মুবারক মাস। শাবানের মাসে আল্লাহ রাসূল এত রোজা রাখতা, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা শাবানের মাসে রাখতা। আইয়ামে বীজর 3টা রোজা আছে শাবান প্রত্যেক মাসে, আর শাবানের কত আইছে 13, 14, 15। আমরা চেষ্টা করতাম এই রোজা রাখার। আর বৃহস্পতিবারে সোমবারে আল্লাহ রাসূলের রোজা রাখতাম, আমরাও চেষ্টা করতাম রোজা রাখার লাগে, পারবো ইনশাআল্লাহ। কারণ এই মাসের রোজাটা বড় মুবারক রোজা, রমজানের প্রস্তুতির রোজা। মেশিন যদি সাব হল আগে একটু তেল মশলা দিয়া রেডি রাখেন, সময় হলো গাড়ি ইঞ্জিন স্টার্ট দিলে স্টার্ট লইতে দেরি হয় না, লগে লগেই যায়। তো রমজানের প্রস্তুতির লাগে শাবানও কিছু রোজা আমরা রাখতাম। আর না পারলে আইয়ামে বীজর 3টা রোজা রাখতাম, 13, 14, 15। আর বৃহস্পতি আর সোমবারে পারলে তো নূরুন আলা নূর, আরো বলা আরো বলা আরো বলা। তো গিয়ে আপনার মেশিন শরীরের মেশিন মেশিন হলতা রেডি হয়ে যাব রমজানের রোজার লাগে। শরীরে মাইন্ডে বুঝি কি বোঝায় রমজান আইছে, আমি রেডি হইবার লাগবো। আর আমার যুবক ভাই বোন হতে আছে অনুরোধ করবো, ও আমার প্রিয় যুবক হল, ও আমার যুবতী বই হল, আল্লাহর রাস্তে রমজান আইলে এই কথাটা হইয়া না, গেস্টিক আমার, গেস্টিক আমার, আমি রোজা রাখতে পারি না, আল্লাহর রাস্তে এই কথা হইয়া না ভাই হল, বই হল। ও আমার যুবক হল, ও আমার যুবতী হল, তোমার কাছে আমার কৌল আবেদন, বিনীত অনুরোধ, রমজান আইলে এই বাহানাটা দিও না, এই বাহানা দিয়া নিজের জাহান্নামের আগুনের লাকড়ি বানাইও না, লাকড়ি বানাইও না, জাহান্নামের আগুনের লাকড়ি বানাইও না। ও যুবক হল, ও আমার প্রিয় যুবতী হল, আমার আল্লাহ হল, যৌবন কালো যে যুবক আর যুবতী আল্লাহর নাম লইতে পারলো, নামাজ পড়লো, রোজা রাখলো, আল্লাহরে স্মরণ করলো, পরকাল গুলা হইল না, ও যুবক আর যুবতী জানিয়া রাখো আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ কোন, হে যুবক আর যুবতী, যেদিন আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না, সেই দিন এই যুবক আর যুবতী যারা আমি যৌবন কালো, আমি আল্লাহরে বলছি না, রাসূলরে বলছি না, এই সমস্ত যুবক আর যুবতীরে আমি আরশের নিচে ছায়া দিব। এর লাগি আমার প্রিয় যুবক ভাই হল, আমার প্রিয় যুবতী বোন হল, এই যৌবনের তাড়নায় রমজান শরীফের ফরজ রোজা সারিও না রে বাবা, বই না আল্লাহ রাস্তায় রমজানের রোজা সারিও না, বাহানা করিও না, কইও না গ্যাস্ট্রিক করবে না, আমি বাঁচি না, দুনিয়ার সবটা করতে পারো, আর রমজান আইলে তোমার গ্যাস্ট্রিক বাড়ি যায়, এই গ্যাস্ট্রিকের মাঝে আল্লাহর লান চাইবে তোমার। লাগি যুবক ভাই হল কিতা করবা, গ্যাস্ট্রিকের বাহানা দিবে না, রোজা রাখবা। ও যুবক হল তোমারে কইরা, ও যুবক হল তোমারে কইরা, রমজান আইলে গ্যাস্ট্রিকের বাহানা, রোজা ছাড়াইব না, রোজা রাখইব, রোজা রাখবা। আর প্রকাশ্যে রোজা যদি রাখতে পারো না, বাবা হল মা হল, প্রকাশ্যে খাইও না, এটা মারাত্মক ধরনের কবিরা গুনাহ। রমজান শরীফ কোন রোজাদারের সামনে যদি তুমি প্রকাশ্যে খাও, এটা জঘন্যতম অপরাধ। লাগে আমার ভাই হল, বোন হল, রমজান শরীফ প্রকাশ্যে যদি কোনো কারণে রোজা ভাঙবো, তবু প্রকাশ্যে খাইও না। কি ফ্যাশন আইছে আমার ভাই হলতে বই হতে, নবাবে দেখাইয়া প্রকাশ্যে সিগারেট, প্রকাশ্যে খানি খাইয়া দেখায়, এক তো রোজার আসছই না, নিজেরে নিজে অপরাধী ভাবতে আসলা, কিন্তু না করিয়া পেটা কেটে দেখাইয়া মানুষের সামনে খানি থাকে, সাক্ষী বানায় জাহান্নাম যাইবার সাক্ষী বানাইরা, আল্লাহ মাফ করলেও মানুষের সাক্ষী দিব, এই মানুষের কাছে রমজান ছিল আমার সামনে খানি খাইছে, আল্লাহ যাও মাফ করতে আসলা, এই সাক্ষী শেষ তোমার জিন্দগি বলবা, আখিরাত বলবা। সে লাগে যুবক ভাই হল, যুবতী বই হল, রমজান শরীফ রোজা সারিও তার বাবা হল, আল্লাহর রাস্তায় সারিও, ফরজ রোজা, এটা নফল না, ফরজ। জীবনে একটা ফরজ যদি মিস হয়, এই ফরজ আর জীবনে আর ফিরত আইতে নাই, ফিরত আইতে নাই।
একটা নামাজ ফরজ নামাজ মিস হইলে এই ফরজ নামাজ আর জীবনে যত খাজা ফরজ এটা ফিরত থাকবে এর লাগি নামাজ সারিয়ে না বাবা নামাজ সারিয়ে না রোজা সারিয়ে না। এই মাদ্রাসা অনেক লম্বা আমার মনে হয় মাদ্রাসা বহু আগর মাদ্রাসা মনে হয় যে বহু পুরাতন এই মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ আছে দীর্ঘদিন পরে আবার মাদ্রাসা আলোর মুখ দেখছে আলোর মুখ যে সমস্ত ভাই যে সমস্ত বৈনহতের চেষ্টায় মেহনতে এই মাদ্রাসাটা আজকে আলোর মুখ দেখছে আল্লাহ তাআলা তারা দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুন আমিন হইতা না স্যার আমিন যে অবস্থায় হইল আপনারা লাগেন আমি তো স্যার ডেইলি আজকে প্রায় 3 মাস ধরিয়া ডেইলি সারা রাত্রে উজাগরি করলাম সকাল থেকে বড় আরো সকালে বাড়ি পৌঁছে গিয়া চোখের ঘুম লইয়া উবাদ ঘুমাইয়া চললাম আমারে ঘুমে ফেলাইতো কিন্তু আপনারা দেখা যায় আরো বেশি ঘুমে ধরিস আমার না মজা করি আপনারা করেন নাকি আপনারা লাগে আমার থেকে আরো নিরাই ঠান্ডা হয়ে গেছে আপনারা যদি বলেন ঠান্ডা হইতো আমি আরো আগে ঠান্ডা হইতো এর লাগি এই মাদ্রাসা দিন আর মার্কাজ আবার নতুন ভাবে পরিচালিত জিম্মাদার হলতরে আপনারা সাহায্য করবা যারা আমাদের আসাতে কেরাম আছে তারা পরামর্শ দিবা তারা খেয়াল রাখবা তারা নজর করবা তারা সুবিধা অসুবিধা দেখবা মাদ্রাসার জরুরিয়াত সারার চেষ্টা করবা একটা জিনিস মনে রাখবা যদি মনে করেন যে আমি দুনিয়ার যতটা মসজিদ দেখানোই আছে না এই মসজিদগুলো আমার মাদ্রাসাগুলো আমার আর আমি সব মসজিদ মাদ্রাসার আল্লাহ তাআলার ওয়াদা হইলো আল্লাহ তাআলা এখনো বান্দা বান্দি তুমি যে সময় তোমার দিলের মাঝে এই জিনিস গাড়ি লাও যে দুনিয়ার সব মসজিদ মাদ্রাসা আমার আর আমি সব মসজিদ মাদ্রাসার এই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বনি যাই তোমার জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নেই লাগে আমার ভাই হল বই হল এই মসজিদ মাদ্রাসার মসজিদ আছে নি মসজিদ মাদ্রাসার ভাই আপনারা খেয়াল রাখবা যাতে আর বন্ধ না হয় সুন্দরভাবে পরিচালনা করা যায় সুবিধা অসুবিধা দূর করা যায় আমার দেশেও যে সমস্ত মুরব্বী সাহাবা হল আছেন যুবক হল আছেন মা বোন হল আছেন আপনারাও চেষ্টা করবা প্রবাসী যে সমস্ত ভাই বোন হল আছেন আপনারাও এই প্রতিষ্ঠানের ভাই খেয়াল দিবা নবীর বাগান মাদ্রাসা হইল নবীর বাগান মসজিদ হইল আল্লাহর বাগান এই আল্লাহর বাগান আর নবীর বাগানের ভাই খেয়াল রাখবা আল্লাহ তাআলা আপনারা আমরা দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবা আর মৌসুম তখন তো এক তো রমজান সামনে আর আরেক তো হইল আপনার ইলেকশন সামনে বাজার গরমের সময় বাজারও গিয়া 5 টাকার চা খাইয়া ইমান বেচবার সময় ইমান বেচবার একজনে 5 টাকা দিয়ে এক কাপ চা খাওয়াইলো হয় আপনার বুদ্ধি আরো জনে সিঙ্গারা খাওয়াইলো হয় না আপনারই বুদ্ধি আরো জনে মিষ্টি খাওয়াইলো হয় না আপনারই বুদ্ধি ওই নি ঘটনা যাবো 5 টাকা ইমান বেচিলে মানে ইমান বেচিলে তো আমরা ইসলামী দলগুলার হত হইলো আমি যে মসজিদের কথা হইলো যে আমরা কোনো প্রার্থী 1 টাকাও তার নিজ থেকে খরচ করতে না এই খরচটা পাবলিকে করবা পাবলিকের কাছ থেকে শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে যারা ইসলাম প্রিয় ব্যক্তি হল আছেন মা বোন হল আছেন তার কাছ থেকে আপনারা ফান্ড সংগ্রহ করিয়া নির্বাচনের খরচ চালাইবা নির্বাচিত হওয়ার পরে যাতে আপনি 1 টাকাও যাতে সরকারের কাছ থেকে আপনি মারিয়া না খাইলে লাগে আগর খরচ সব জনগণের কাছ থেকে আদায় করবা নিজের খাইয়া নির্বাচন নিজের খাইয়া কিতা চাব ইসলাম পদ্ধতি হল তো নির্বাচন নিজের খাইয়া নিজের দিয়া খালি খাইয়া নাই নিজের খাইয়া নিজের দিয়া প্রার্থী হতে আপনারা নির্বাচিত করতে হইলে কিন্তু লাভ হইব নির্বাচিত হওয়ার পরে জনগণের 1 টাকাও আর আপনার চুরি হইতো না ডাকাতি হইতো না লুণ্ঠন হইতো না হইব চাব যে প্রার্থী নির্বাচনে আগে কোটি কোটি টাকা খরচ করিলেন বিরিয়ানি খাওয়ান আর গাড়ি ভাড়া দেন আর গাড়ি ভাড়া দিয়ে ফাটাইন আর 500 টাকা লগে হাতিয়া ডেইলি দেন এই তো নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করিলেন নির্বাচিত হওয়ার বাদে তো আপনার আমার মাথা ব্যস্ত অসুবিধা আছে নি মনে হয় বুঝাইতে পারছি না আপনার আমার যে দেশের কল্যাণে যে ফান্ড আয় এই ফান্ড 100 ভাগের আপনার 90 ভাগই তার পকেটে যায় আর 5 ভাগ 10 ভাগ জনগণের খরচ হইল না আর নাইলে খবরগঞ্জ শ্রীমঙ্গলের রাস্তাঘাটের অবস্থা হইল না হসপিটালে গেলে বই থাকবার পরিবেশ নাই ওষুধ নাই স্কুল কলেজের মধ্যে আপনার চিকিৎসক শিক্ষক নাই শিক্ষা উপকরণ নাই যে যন্ত্রপাতি নাই বেঞ্চ নাই এই নাই শুধু নাই আর নাই আপনার চা শ্রমিক অধিকার নাই ছোট ছোট যে উপজাতি হল আছে তার অধিকার নাই মৎস্যজীবী ভাই হলের অধিকার নাই ইনসাফ নাই এর মধ্যে সন্ত্রাস চাঁদাবাজি রাহাজানি খুন খারাপি জুলুম তো আছে 16 বছর বাদে আমরা আল্লাহ তাআলা ভোট দেওয়ার একটা আশা জাগছে না নিসাব 16 বছর আমরা ভোট দিছি নি ভোট তো হয়েছে ঠিক ওই দিনের ভোট রাইতেছে আগে আর মুর্দায়ও ভোট দিছে আমরা ভোট মুর্দায়ও দিছে খবর থেকে ভোট দিয়ে গেছে তো 16 বছর বাদে একটা আশার আলো জাগছে এই আশার আলো যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি দুইটা বুঝি একটা হলো সংসদ নির্বাচন আর একটা হলো দেশের পক্ষে কল্যাণের পক্ষে জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে আপনার সন্ত্রাসের বিরুদ্ধে কিতই বসাব কিতই বসাবো হার পক্ষে আমরা কিতার পক্ষে দিতাম হার পক্ষে দিতাম আর না দিতাম না হার পক্ষে দিতাম আর সংসদ নির্বাচনের লাগে আপনারা
ভোট হইল একটা আমানত, ভোট একটা আমানত। এই আমানত আপনি যারে দিবা, এই সাক্ষী যারে দিবা, যত বালা কাম করবা আপনি সওয়াব সৎকায় জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। আর যদি কিছু খায় আপনার খুনি সন্ত্রাসীকে ভোট দেন, কিয়ামত পর্যন্ত যত গুনার খাবার বইটার গুনাহ আপনি পাইতে থাকবেন। এর লাগে এই আমানত যারে বুঝিয়া দিবা যে খারে আপনি দিবা, এই আমানতটা বুঝিয়া দিবা। আমি কইতাম না আমার ভোট দিবা, না আমি কইতাম না। আপনার বিবেক আল্লাহ তাআলা দিয়েছে, আপনি যারে মনে করবেন আপনার লাগে কল্যাণের লাগি, দেশের লাগি, জাতির লাগি, ইসলামের লাগি, সব মানুষের লাগি, সব ধর্মের লাগি যে ভালো হইব, যে আপনার কথা গিয়ে পার্লামেন্টে হইতে পারবো, যে আপনার অধিকার আদায় ছিনিয়ে আনতে পারবো, যে আপনার হকের পক্ষে থাকবো, যে আপনার সত্যের পক্ষে থাকবো, আপনার ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিরোধিতা করবো, জালিমের বিরুদ্ধে কথা থাকবো, মজলুমের পক্ষে থাকবো, যে আপনার হকের পক্ষে থাকবো, অসত্যের বিরুদ্ধে দাঁড়াইবো, আপনার চুর দেখাইতে হতে যে প্রতিকার করবো, এই সমস্ত ব্যক্তিরা আপনি চাই কিনা না, এটা আপনার বিবেক হচ্ছে, আপনি 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 জানেন। আর একটা বিষয় হলো, আজকে কাদিয়ানি হতরে বিশ্বের বিভিন্ন ইসলামী দেশ হতো অমুসলিম ঘোষণা করেছে, কিন্তু আফসোসের সাথে কোয়া লাগে 95% মুসলমানের দেশে আজ পর্যন্ত আমরা কাদিয়ানি হতরে অমুসলিম ঘোষণা করতে পারছি না। কারণ পার্লামেন্টে আমরা খানবার লোক নাই, এক সরকার যায় আরেক সরকার, কিন্তু কোন সরকার এই কাদিয়ানি হতরে মুসলিম ঘোষণা করে না। খালি আমাদের মুলাজুলে ফয়জুয়ে আমরা গেলে করবো, আমরা গেলে করবো, আমরা ওটা করবো, রাস্তা দিলে সংশোধনগর আপনার ইয়ে বানাই দিব, বিমানবন্দর আবার চালু করে দিব, শ্রীমঙ্গল কমলগঞ্জে বাংলাদেশে সিঙ্গাপুর বানাই দিব, কিন্তু যেই মুলা সেই করবো, যেই লাউ সেই করবো, ঠিক নেই না স্যার? নির্বাচিত ইয়ালে আর সংসদ গিয়ালে আর এরা সেরা দেখা যায়নি, হ্যাঁ শেষ। সেও বেগম পাড়ার বাড়ি বানাই রাখে, আমেরিকা থেকে লন্ডন থেকে ফ্রান্স বাড়ি বানাই আর সুখ শান্তি করা পরিবারের আয়স আরাম করে আর জন্য কোনো মাথা বেশি খাইরা উন্নয়নের সিঙ্গাপুর বানাই দেয়। তো এই শ্রীমঙ্গল কমলগঞ্জ হইল আপনার আল্লাহর কুদরতি নিদর্শনে ভরপুর, আল্লাহর কুদরতি নিয়ামতে ভরপুর। আপনার কিতাব আল্লাহ দিচ্ছেন না এই অঞ্চল, যদি এটার সুষম বর্ধন হইতো সাবকল, এই অঞ্চল সোনার অঞ্চলে পরিণত। দুটি পাতা একটি ঘুরিয়ে দেশ আমরা শ্রীমঙ্গল কমলগঞ্জ।